প্রশংসার চেয়ে নিন্দা যেন মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য। ভালো কথা বিশ্বাস করতে দ্বিধা হয়, কিন্তু মন্দ কথা বিশ্বাস করতে মুহূর্তও লাগে না, একদম মুহূর্তে ছড়িয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। রমাদান মোবারক। আলহামদুলিল্লাহ, একটি রোজা পার করলাম, প্রথম রোজার ইফতার খেলাম, তার জন্য লাখো শুকরিয়া। যদিও আজকের দিনটা আমার কাছে খুবই 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 ভালো লেগেছে। কোনো পানি পিপাসা, কোনো ক্লান্তি কিছুই ছিল না, কিন্তু মনে হচ্ছিল দিনটা একদমই ছোট। আমি কাজ করে সব কিছু সামলে একদমই পেরে উঠতে পারিনি। এত তাড়াহুড়া করে আজ ইফতার বাঁচতে হয়েছে, একদমই টেবিলে এসে আমি ইফতারটা রেডিও করতে পারিনি। একদমই সব কিছু চুলার পাড় থেকে এনে আমার ছেলে খাওয়া শুরু করে দিয়েছে। তো এক হাতে সব কিছু এত আইটেম তৈরি করতে গিয়ে নিজে একটু হিমশিম খেয়ে গেছি। কারণ অন্যান্য বছর তো দেখা যায় দিন অনেক বড় থাকে, এতটা সমস্যা হয় না, কিন্তু এবার দিন এত ছোট ছিল, অনেক আরাম লাগিয়েছে, কিন্তু সময়টা আমি কম পেয়েছি এত আইটেম তৈরি করতে গিয়ে। এই যে জিলাপিগুলি, আমার ছেলে সকালবেলা পরীক্ষা দিতে যাচ্ছে আর বলে গেছে যে তুমি নিজে হাতে জিলাপি বানাবে। তো ছেলের কথা রাখতে গিয়ে জিলাপি বানালাম, বুট ভাজলাম, তারপরে আবার এই যে ব্লান্ডারে ডালও পেঁয়াজের জন্য ব্লান্ড করে নিলাম। তো এত এত কাজ, অফ ক্যামেরা যে আরও কত কাজ করেছি সবগুলি আসলে আমি ক্লিপ নিতে পারিনি। তো আজকে ভাজা পোড়া ইফতারের আইটেমে ছিল জিলাপি, তারপরে হচ্ছে আলুর চপ, ডিম চপ, বেগুনি, তারপরে পেঁয়াজু, ছোলা বোনা। তো এত এত আইটেম আসলে এক হাতে অল্প অল্প করে করতে গেলেও কিন্তু অনেকগুলি হয়ে যায় আর সময় অনেক লেগে যায়। এত সময় মিলে আসলে করতে আমার খুব কষ্ট হয়েছিল। যখন আমার ছেলে বলল আলহামদুলিল্লাহ আম্মু সব কিছু মজা হয়েছে, তখন আমার ভিতরে এমনিতেই শান্তিটা চলে আসলো। কারণ আমি কিছু তৈরি করব, সেটা আমার ছেলে খেয়ে বলবে আলহামদুলিল্লাহ মজা, তো এটাতেই আমার শান্তি। তো আমার মেয়ে আজকে রোজা রাখছিল, এটাই সবচেয়ে বড় কথা। তো সে রোজা রাখার পরেও আমার সাথে অনেক কাজে হেল্প করছিল। তো এগুলি হচ্ছিল বেগুনি ভেজে নিচ্ছিলাম, আর আমার মেয়ে ফিল্টারে পানি দেওয়া, টেবিল গুছানো, রান্নাঘর থেকে খাবারগুলি নিয়ে টেবিলে রাখা, সব কিছু মিলে সে আমাকে অনেক হেল্প করছিল। এদিকে আমি আলুর চপ ভাজতেছি, বেগুনি ভাজতেছি, আবার বেলের শরবতও বানাচ্ছি। এক হাতে যে আমি আজকে কতগুলি কাজ করেছি, নিজের চোখে কেউ না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তার জন্য এদিকে আলুর চপ, পেঁয়াজও, এগুলির আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, এতটা কাজের চাপ ছিল। তো যাই হোক, সবাই মিলে একসাথে বসে ইফতার খাওয়ার মজাই আলাদা। আমার ছেলে মেয়েকে নিয়ে আমি অনেক মজা করে ইফতার খেয়েছি, আর এত মজা হয়েছিল। বেলের শরবতটা মনে হয় যে এটাই খাওয়ার পরে আর কিছু খেতে হবে না, এরকম একটা বেলের শরবতটা খাওয়ার পরে শান্তি ফিল হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যতটুকু পেরেছি আজকে ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে, যদিও ভিডিওর আজকে কোয়ালিটি একদমই ভালো হয়নি। ঝটপট করে কিছু ভিডিও নেওয়া হচ্ছে ভিডিও কোয়ালিটি একদমই বাজে হয়ে যায়। তো যাই হোক, সবাই মিলে যখন ইফতার খাচ্ছি, তো আমার কাছে মনে হয় যে সব আইটেম একসাথে নিয়ে শসা লেবু দিয়ে মেখে খেতে অনেক বেশি মজা। তো আমি এরকম মেখে খেতে বেশি পছন্দ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।